নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। গতরাতে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই স্কুলের পেছনের এলাকা থেকে বাসিন্দারা অভিযোগ করেন, সেখানে গাড়িতে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে। তারপরে বিজেপি কর্মী সমর্থকেরা ওই গাড়িতে থাকা মানুষজনকে ঘিরে বিক্ষোভ দেখায়। এর আগে বিষ্ণুপুর, হুগলি, ব্যারাকপুরে ইভিএম কারসাজির চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস ও আইপ্যাকের বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ উঠল তমলুকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক মিলে কোলাঘাটের স্ট্রং রুমে ঢুকে ইভিএম কারচুপির চেষ্টা করছিল। এই আবহে গত রাতে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই স্কুলের পেছনে থাকা বাসিন্দারা অভিযোগ করেন, সেখানে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে। তারপরে বিজেপি কর্মী সমর্থকরা ওই গাড়িতে থাকা মানুষজনকে ঘিরে বিক্ষোভ দেখায়। স্ট্রং রুম ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গভীর রাতে সেই খবর যায় স্থানীয় থানায়। এরপর কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরে গাড়িতে করে ঘুরতে থাকা মানুষজন এলাকা ছেড়ে চলে যায়। বিজেপির অভিযোগ, ওই গাড়িতে আইপ্যাকের লোকজন ছিল। তারা স্ট্রং রুমে ঢুকে ইভিএম বদলে দেওয়ার ফাঁক খুঁজছিল, তাই সেখানে স্কুলের পিছনের দিকের এলাকায় ঘুরঘুর করছিল। এদিকে বিজেপি অভিযোগ করে, পুলিশ সেই অভিযুক্তদের সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এইসব ঘটনার মাঝেই সেখানে পৌঁছে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ করেন, আইপ্যাকের লোকেরাই সেখানে এসেছিল অশান্তি করতে। এদিকে এই ঘটনার জেরে পুলিশের সঙ্গেও বিজেপি কর্মীদের বচসা হয়। এর আগে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও আইপ্যাকের বিরুদ্ধে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলেছিলেন। এদিকে আইপ্যাকের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, 21-এর বিধানসভা ভোট গণনা কেন্দ্রে আইপ্যাকের লোক ঢুকে পড়েছিল। এভাবে বাংলায় 40 থেকে 50টি বিধানসভা আসন কারচুপি করে তৃণমূলকে জেতানো হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে দেখাও করে আইপ্যাক নিয়ে কথা বলেন শুভেন্দু। বিজেপির কাউন্টিং এজেন্টদের তালিকা যাতে আইপ্যাক এবং পুলিশের হাতে না যায়, তার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব নেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। অপরদিকে ভোট গণনা কেন্দ্রে আইপ্যাকের কেউ ঢুকলে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।